অবশেষে অভয় এবং শ্রদ্ধা ছদ্মবেশ ধরে গোলাপ ম্যাডামের বাড়িতে যায়। বাড়িতে যেয়ে তাদের মেয়ে সিয়াকে নিয়ে বাড়ির থেকে বের হয়ে যাওয়ার সময় গোলাপ ম্যাডাম দেখতে পারে। সো হ্যালো বিয়াস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো বিয়াস, আপনাদের জন্য নিয়ে এলাম ভাগ্যরেখা নাটকের 221 নম্বর পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশনটি দেখার আগে যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে পারেন, যাতে করে পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে দেখতে পারেন। সো বিয়াস, ভাগ্যরেখা নাটকের 221 নম্বর পর্বের প্রথম দিকে আপনারা দেখতে পারবেন যে গোলাপ ম্যাডাম বরুণকে বলছে, এই ছেলে তোমার লোক কখন আসবে? আর রুমটা পরিষ্কার পরিচ্ছন্নতা করতে আজকের দিন চলে যাবে নাকি? আজকে তো আমার আরো অনেক কাজ আছে। আর তখনই আমরা দেখতে পারি অভয় এবং শ্রদ্ধা ছদ্মবেশ ধরে গোলাপ ম্যাডামের বাড়িতে চলে আসে। এরপর অভয় বলে, ম্যাডাম দেখেছেন আপনার কথা শেষ হতে না হতে আমার লোক চলে এসেছে। এরপর বরুণ অভয় এবং শ্রদ্ধাকে বলতে থাকে, খুব শীঘ্রই গোলাপ ম্যাডামের রুমটা পরিষ্কার পরিচ্ছন্নতা করুন। আমাদের গোলাপ ম্যাডাম কিন্তু এসব ময়লা এবং আবর্জনা দুর্গন্ধ সহ্য করতে পারে না। খুব শীঘ্রই রুমটা পরিষ্কার পরিচ্ছন্নতা করুন। আর এদিকে আমরা দেখতে পারি গোলাপ ম্যাডাম শ্রদ্ধার দিকে এক নজরে তাকিয়ে রয়েছে। সে জানতে চায় এই মেয়েটা কে, কিন্তু শ্রদ্ধা ঘুমটা দিয়ে থাকার কারণে গোলাপ ম্যাডাম কিছু বুঝতে পারে না। তখনই আবার বরুণ বুঝতে পারে, শ্রদ্ধাকে বলে, এই মেয়ে ওই দিকটা দেখো, ওই দিকে দুর্গন্ধ বেশি আসছে। এরপর বরুণ হেসে হেসে গোলাপ ম্যাডামকে বলে, ম্যাডাম দেখেছেন আমার লোকরা এসেই কাজ শুরু করে দিয়েছে। এরপরে আমরা শিরা সেই ক্লিপটা দেখতে পারি, যে ক্লিপটা দেখার জন্য আমরা অধিক আগ্রহ নিয়ে বসে আছি। মানে শ্রদ্ধা তার মেয়ে সিয়াকে দেখতে পায়, আর শ্রদ্ধা অনেকটা খুশি হয়ে যায়। এরপর শ্রদ্ধা তার মেয়েকে কোলে নেয়, কোলে নিয়ে বলে যে আমার মেয়ে রাজকন্যা, রাজকন্যার মতো চেহারা, আমার মেয়ের মতো অন্য কেউ হবে না। এই কথা বলে শ্রদ্ধা তার মেয়ের দিকে একদিনে তাকিয়ে থাকে। আর তখনই শ্রদ্ধার ঘাড়ে কে যেন একটা হাত রাখে, আর তখনই শ্রদ্ধা অনেকটা ভয় পেয়ে যায়। এরপর শ্রদ্ধা যখন পিছন করে দেখে, তখন দেখতে পারে অন্য কেউ নয়, অভয় তার ঘাড়ে হাত দিয়েছে। এরপর শ্রদ্ধা অভয়কে বলে, দেখেছো আমাদের মেয়ে কতটা সুন্দর হয়েছে? তখন অভয় তার মেয়েকে কোলে নিয়ে বলে, আমাদের মেয়ের এখানে কতটা কষ্ট হচ্ছে, খুব শীঘ্রই আমরা আমাদের মেয়েকে এখান থেকে নিয়ে যাব। তার আগে মামিজিকে একটা ফোন দিয়ে দেখায় আমরা আমাদের মেয়েকে পেয়ে গেছি। এরপর অভয় তার মাকে ফোন দেয়, আর অভয়ের মা ফোন ধরেই তার নাতিকে দেখতে পেয়ে অভয়কে বলে, আমাদের সিয়াকে তুমি কবে বাড়িতে নিয়ে আসবে? আর এইসব কিছু দীপান্বিত পরিবারের সকলেই দেখছিল। আর সোনিয়া বলে যে খুব শীঘ্রই তোমরা সিয়াকে নিয়ে বাড়িতে চলে আসো। আর এরপর অভয় এবং শ্রদ্ধা ফোন কেটে দেয়। ফোন কেটে দিয়ে শ্রদ্ধা বলে যে খুব শীঘ্রই আমি আমার মেয়েকে বাড়িতে নিয়ে যেতে চাই। তখন অভয় বলে, আমিও তো আমার মেয়েকে বাড়িতে নিয়ে যেতে চাই, কিন্তু শ্রদ্ধা খুব বুদ্ধি করে আমাদের মেয়েকে আমাদের বাড়িতে নিয়ে যেতে হবে। এরপর আমরা দেখতে পারি অভয় এবং শ্রদ্ধা বুদ্ধি করে একটা ফুলের ঝুড়িতে সিয়াকে ঢুকিয়ে নেয়, আর কিছু ময়লা কাপড় তার উপরে দেয়। আর অভয় বলে যে আমার মেয়ে সিয়া, তুমি একটু কষ্ট করো, তোমাকে আমি আমার কাছে সারা জীবনের জন্য নিয়ে যাচ্ছি। এরপর অভয় যখন ঝুড়িটা মাথায় করে নিয়ে যাচ্ছিল, তখনই বরুণ সেখানে চলে আসে। বরুণ দেখে এসেছে গোলাপ ম্যাডামের সকল লোক অনেকটা ক্ষেপে রয়েছে, কারণ গোলাপ ম্যাডামের লোকজনেরা সিয়াকে খুঁজে পাচ্ছে না। তখন গোলাপ ম্যাডামের লোকেরা অনেক ক্ষেপে রয়েছে। এটা বরুণ বুঝতে পেরে অভয়ের কাছে আসে, আর অভয়কে বলে যে তোদেরকে যে ময়লা আবর্জনা পরিষ্কার করতে দিয়েছি এটা তো করা শেষ, কিন্তু তোরা এই ঝুড়ি নিয়ে কোথায় যাচ্ছিস? আর এই ঝুড়ি আমাকে দে। আর তোদেরকে যে কাজের জন্য নিয়ে এসেছি সে কাজ তো শেষ, তোরা এখন এখান থেকে চলে যা। আর বরুণ অভয়ের কাছ থেকে ঝুড়িটি নিয়ে যে ঢুলনাতে শুয়ে রাখে সিয়াকে। আর বরুণের এইসব কাম দেখে অভয় অনেকটা খেপে যায়। অভয় খেপে যে বরুণকে মারতেই যাবে, তখনই শ্রদ্ধা তাকে আটকিয়ে ওখান থেকে নিয়ে যায়। এরপর আমরা দেখতে পারি বরুণ গোলাপ ম্যাডামের সামনে যায়, আর গোলাপ ম্যাডাম খাউন টেস্ট করে গোলাপ ম্যাডামের লোকদেরকে ডাকে। আর গোলাপ ম্যাডামের একজন লোক গোলাপ ম্যাডামের সামনে আসলে গোলাপ ম্যাডাম তার কান্ডা ধরে টেবিলের ভিতরে নিয়ে আসে, আর বলে যে এসব কি রান্না করেছ? এসব খাবার কি খাওয়া যায়? তোকে বলেছি ভালো করে রান্না করতে, এসব তুই কি রান্না করেছিস, খেয়ে দেখতো। আর তখনই বরুণ বুঝতে পারে গোলাপ ম্যাডাম একটু খাওয়ানোর প্রতি খুব যত্নশীল। এর পরের দৃশ্যে আমরা দেখতে পারি অভয় এবং শ্রদ্ধা বাড়িতে চলে গেছে। তখন অভয়ের মা অভয়কে বলে, কি রে অভয়, তুমি আর বৌমা বাড়িতে চলে এসেছো, কিন্তু আমার নাতি সিয়া কোথায়? আর দীপান্বিত পরিবারের সকলে এসব কথা শুনছিল। তখন অভয় বলে, আমি তো সিয়াকে বাড়িতে নিয়ে আসতেই ধরছিলাম, কিন্তু বরুণের জন্যই নিয়ে আসা হয়নি, বরুণ আমাকে বাধা দিয়েছে। তখনই শ্রদ্ধা বলে যে বরুণ যেহেতু বাধা দিয়েছে, নিশ্চয় এর ভিতরে কোনো একটা কারণ আছে। এরপরে আমরা দেখতে পারি বরুণও বাড়িতে চলে এসেছে, আর বরুণকে দেখে অভয় বরুণের কলার ধরে ফেলে, আর বলে যে তোর জন্য আমি আজকে আমার মেয়ে সিয়াকে বাড়িতে নিয়ে আসতে পারিনি। এরপর বরুণ অভয়কে বুঝিয়ে বলে, আসলে গোলাপ ম্যাডামকে তোমরা যতটা সহজ ভাবছো অতটা সহজ নয়। যেমন গোলাপ ম্যাডামের বাড়িতে খুব সহজেই ঢুকা যায়, কিন্তু বের হওয়া যায় না। আর গোলাপ ম্যাডামের বাড়ি থেকে বের হতে গেলে সবকিছু চেক দেয়। আর তোমরা যেভাবে ফুলদানিতে করে সিয়াকে নিয়ে আসতে চলেছিলে, এতে তোমরা বিপদে পড়তে, সেই সাথে আবার সিয়া অনেকটা বিপদে পড়ে যেত। আর এসব কথা শুনে অভ্য অনেকটা ঠান্ডা হয়ে যায়। আর এদিকে ভুয়াজি বলে, আরে গোলাপ ম্যাডামও তো মানুষ, নিশ্চয়ই গোলাপ ম্যাডামেরও কোনো একটা দুর্বল জায়গা রয়েছে, আমাদেরকে খুঁজে বের করতে হবে গোলাপ ম্যাডামের সেই দুর্বল জায়গাটা কোনটি। আর তখন বরুণ বলে যে আমি অনেক কয়েকদিন লক্ষ্য করে বুঝলাম গোলাপ ম্যাডাম অনেকটাই খাওন বেশি পছন্দ করে। এরপর আমরা দেখতে পারি দীপান্বিত পরিবারের সকলেই বলছে
বলছে। এর আগেও আমরা অনেককে এভাবে পরাজিত করেছি, এবার তো গোলাপো ম্যাডামের পালা। আর তখন শ্রদ্ধা বলে আমাদের যা করতে হবে ঠান্ডা মাথায় করতে হবে, কেননা গোলাপো ম্যাডাম অনেকটাই চালাক এবং ডেঞ্জারাস একটা মহিলা। এর পরের দৃশ্যে আমরা দেখতে পারি গোলাপো ম্যাডামের সামনে একটা লোক দাঁড়িয়ে রয়েছে, আর গোলাপো ম্যাডাম সেই লোকটিকে বলছে কিরে কখন ধরে দাঁড়িয়ে রয়েছিস, কি বলবি চালু বল। তখন ওই লোকটি বলে ম্যাডাম আমি একজনের কাছ থেকে অনেকগুলো টাকা পাই কিন্তু আমাকে দিচ্ছে না, আপনি একটু উঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। এরপর গোলাপো ম্যাডাম বলে যে আমার কমিশনের টাকাটা দিয়ে যা, খুব শীঘ্রই আমি তোর টাকাটা উঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব, আর এখন এখান থেকে চলে যা। এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পারি শ্রদ্ধা একটা বুড়ির ছদ্মবেশ ধরে গোলাপো ম্যাডামের বাড়ির সামনে এসেছে, আর গোলাপো ম্যাডামের লোকজনেরা তখন শ্রদ্ধাকে আটকিয়ে দেয়। তখন শ্রদ্ধা বলে যে আরে আমাকে তো বরুণজি পাঠিয়েছে, গোলাপো ম্যাডামের নাকি একজন রান্নার লোক দরকার, আমি রান্না অনেকটা ভালো করতে পারি, এজন্য আমি এখানে চলে এসেছি, আমার একটা কাজের খুব প্রয়োজন। আর এসব কথা শুনে ছদ্মবেশ ধরা শ্রদ্ধাকে গোলাপো ম্যাডাম ডাকে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পারি অব্যয় এবং বরুণ কথা বলছিল, তখনই ওখানে একজন পাওনাদার চলে আসে, আর এটা দেখে অব্যয় ঘাবড়িয়ে যায়। আর এদিকে গোলাপো ম্যাডামের লোকজনেরা বরুণকে দেখে বলে যে তুই এখানে কি করছিস। এরপর গোলাপো ম্যাডামের লোকজনেরা বরুণকে বলে আমরা এখন ঠিকই বুঝে গেছি, গোলাপো ম্যাডাম দুধ কলা দিয়ে কালসাপ পুষেছে তোর মতো, আর আমরা গোলাপো ম্যাডামকে ফোন দিয়ে সবকিছু জানাচ্ছি। এর পরের দৃশ্যে আমরা দেখতে পারি গোলাপো ম্যাডাম ছদ্মবেশ ধরে শ্রদ্ধাকে ডাক দেয়। তখন শ্রদ্ধা গোলাপো ম্যাডামের সামনে যায়, তখন গোলাপো ম্যাডাম বলে যে কিভাবে রান্না করতে হয় সবকিছু উদাহরণ আমাকে দাও, নয়তো তোমার আঙ্গুল কেটে দেব। এরপর শ্রদ্ধা বলে যে ম্যাডাম আমার আঙ্গুল কাটতে হবে না, কিভাবে রান্না করতে হয় সবকিছু আপনাকে বিস্তারিত আমি বলছি, আর আমার হাতের রান্না খেলেই আপনি বুঝতে পারবেন। তখনই গোলাপো ম্যাডামের ফোন বেজে ওঠে, আর গোলাপো ম্যাডাম ফোনটা ধরলে গোলাপো ম্যাডামের একজন লোক বলে যে ম্যাডাম রাধুনী মেয়েটা। তখনই নেটওয়ার্ক চলে গেলে ফোনটা রেখে গোলাপো ম্যাডাম বলে যে এই রাধুনী মেয়ে এইদিকে এসো। আর শ্রদ্ধা তখন অনেকটা ঘাবড়ে যায়, শ্রদ্ধা ভাবে যে আমি কি ধরা খেয়ে গেলাম নাকি। ছবি আছে এই ছিল ভাগ্যরেখা নাটকের 221 নম্বর পর্বে সুন্দর একটি এক্সপ্লেনেশন। ছবি আছে এক্সপ্লেনেশনটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন, দেখা হচ্ছে আবারও এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে, সে পর্যন্ত সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন।